কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নাই। আচ্ছা, কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? এই একটা তো মনে হচ্ছে পড়েও গেছে। 1 2 3 কই না তো, দাঁত পড়ে নাই। ও যাক, বেঁচে গেছো। তো এখন বলো কি হয়েছে? কেউ কিছু বলছে তোমাকে? বাংলাতে 3 শিট, আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। দুধ মজা করে না তো। তুমি জানো এক্সামের দিন কি হয়েছে? টিচার আমাকে বকা দিয়েছে, তাই আমি কিছুই লিখি নাই। মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই? না, লিখি নাই। আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে? কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন, সেটা তো বলো। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না, আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বকবে। তোমার নানু তোমার মার্কশিটে সাইন করবে না কেন? আমার নানু ভাই অনেক রাগী। তুমি আমার মার্কশিটে একটু সাইন করে দিতে পারবে? এটা কি আমাদের করা ঠিক হবে? চিটিং হয়ে যাবে না? আরে দুধ, তুমি করো তো। কি হয়েছে? ফ্রেন্ডস। এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে দিও। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? যেমনি রংটা লাগাইছিলাম না, মজাই পাইছিলাম। এই, কি রে, তুই আমার মাল কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু আগে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরে কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কি করুন ভাই, আমার কতবারই কইছি, কিছু কইলে চেয়ারম্যানের ছেলের বন্ধু, উল্টা রাম করে ফেরত দেয়। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক, আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝলি? তারপর কি হয়েছে আপু, বল না। তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যে ছেলেটা রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফিটে গেছে। আচ্ছা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। ঈশান। কেন? ও ঈশান ভাইয়া, তাই না? বুঝছি। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানে গায়ে হাত দিলেন? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকশন নিব, ডোন্ট ওয়ারি। আর স্যার, আপনি আমার পেছনে হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান নাই। সেটা তুমি হয়ে যাবে। কমিটি ঘোষণার সময় তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব। ভার্সিটির সব পোলাপান ঈশানের সাপোর্টে। এমন একটা ভাব ঈশান সব ভার্সিটির পোলাপানটা টাকা দিয়ে কিনা রাখছে। হ্যাঁ বললাম তো, বিষয়টা আমি দেখবো। আমার বিষয়টা কি তোমার বাবাকে বলেছিলে? আপনি আমারটা দেখেন, তারপর আমি আপনার দেখতেছি। ভাই, ওই যে ওই মায়ের জন্য সেদিন ঈশানে ঝামেলা করছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রয়েছে? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। কেন কল করেন বারবার? ঈশান, আমি তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে, তো এখন কেন?
কি বলিস? তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝেও নিতে হয়। আচ্ছা, যদি না বুঝে? এই আপু, তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না। অসম্ভব, আমি কাউকে কল দিতে পারবো না। ভয় পাচ্ছিস তুই? ও বাঘ নাকি ভালো, যে ওকে ভয় পাবো? আচ্ছা, তোর দেওয়া লাগবে না, আমিই দিচ্ছি। তিথি, আমি ফোন দিতে নিষেধ করছি, কাউকে ফোন দিবি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাইয়া, আমি তিথি। আপু কি যেন আপনাকে বলবে। কি বলবো আমি? ভালো আছেন? কে, অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? চিনবো না কেন? তুমি তো আর আননোন কেউ না, চেনার কি আছে? আচ্ছা, কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? হ্যাঁ, এটা বলতে কল দিছো? না মানে, কালকে কি দেখা করতে পারবা? হ্যাঁ, শিওর। কখন? ক্লাস শেষে। ওকে, ঠিক আছে। কি হাসছো কেন? কিছু না। নাম কি ওর? মোগলি, ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হ্যাঁ, কেন হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে, তাই। আপনি নিজেকে যেমন দেখান, আপনি আসলে এরকম না। নিজেকে যেমন দেখাই? কেমন দেখাই আমি? এই যে সব সময় রূপ থাকেন, মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন। এই চল, তোরা ক্লাবের মিটিং এ ডাকছি, এখানে কি করতেছিস? এই দেখ, তোদের ক্লাবের প্রেসিডেন্ট আসছে মিটিং করতে। তো বস, আমাদের সাথে একটু মিটিং করেন। আমরা কি টিমের বাইরে নাকি? এই তো শোন, আমি এখানে তোর সাথে ঝামেলা করতেছি, আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি, আমার ছোট ভাইদের বদার করিস না। এই চল। তুই ওদের সাথে ঝামেলা করতে আসছিস কেন? তুই কি রাস্তার বলা পান যার তার সাথে মারামারি করবি? ভাই আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি? কেন ওরা তোর ঘাড়ে উঠা বসছিল? ভাই অনুতির গায়ে হাত দিয়েছো না ভাই। ভাই বাদ দাও না ভাই, চলো ভাই। তুই যা। ভাই চলো না ভাই। তোরে যাইতে বলছি আমি। যা। দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই, আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই।
আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি। আবারও বলতেছি অনুর থেকে দূরে থাক। ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট, পরের বার আর ওয়ার্নিং না, সোজা চানে মেরে ফেলবো জন্য। দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি, তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্রাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার চেষ্টা হলো আমার ঠিকই হচ্ছে ঈশান, তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি, আমাকে একটু ভাবতে দাও। আর কত ভাববা তুমি? তুমি চাওটা কি ঈশান, আমি মরে যাই? ঠিক আছে, তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি, বসো। একটু কিছু না হইতে কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে, আমি তো আছি নাকি। সত্যি তো? 100 আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ। বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যেতে হবে সেটা বলো। আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো, কেমন? আজকে উঠি, এমনিতেই বাসা অনেক ঝামেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। ওকে। আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। এ নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দেখি কি? আমাকে দিছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। বাবা। হুম। ও ঈশান। হ্যাঁ, সে তো দেখলাম। কি করো তুমি? আমি LLB তে লাস্ট ইয়ারে আছি। ও, স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ করো, আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ও, বুঝতে পারছি। প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেবো? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি। বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি। আপনি আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। ঈশান আসো। la 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 la